বাগেরহাটের এই চিংড়ি গবেষণা কেন্দ্র চিংড়ি খাতের টেকসই উন্নয়ন ও সমস্যা নিরসনে বহুমাত্রিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আইল দিয়ে ঘেরা এসব জলাশয়ের নাম ঘের। বাংলাদেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদিত হয় বাগেরহাটের এসব চিংড়ি ঘেরে। উপকূলীয় জেলা জনপদ হওয়ায় বাগেরহাট নোনা পানির যোগান পায় বঙ্গোপসাগরের কাছ থেকে। সেই নোনা পানি কাজে লাগিয়ে প্রায় ৬৭,০০০ হেক্টর জমিতে চিংড়ি চাষিরা প্রায় ৫২,০০০ ঘেরে চাষ করেন বাগদা চিংড়ির এবং প্রায় ২৬,০০০ ঘেরে গলদা চিংড়ির। বাগেরহাটের চিংড়ি ঘেরগুলো থেকে বছরে মেলে প্রায় ৪০,০০০ টন চিংড়ি। দেশে উৎপাদিত মোট চিংড়ির প্রায় ১/৩ যোগান দেয় বাগেরহাট। এই চিংড়ির প্রায় ৯০% রপ্তানি হয় বিভিন্ন দেশে। বাগেরহাটের চিংড়ি দেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখছে অর্থনীতিতে। উপযুক্ত মাটি ও আবহাওয়া থাকায় বাগেরহাটে ফসল হিসেবে ধানের পরেই পানের স্থান। ম্যাগনোলিওপসিডা শ্রেণীর পাইপারেসি পরিবারভুক্ত পান গাছের বৈজ্ঞানিক নাম পাইপার বেটল। পানের বরজে সারি করে লাগানো পান গাছ বেড়ে ওঠে বাঁশের কঞ্চির গা পেঁচিয়ে। পান চাষ লাভজনক। উৎপাদন খরচের তুলনায় পান চাষে লাভ হয় প্রায় দ্বিগুণ। বাগেরহাটের বারুইদের বরজে ফলানোই পান স্থানীয় চাহিদা মিটিয়ে চালান হয় খুলনা, গোপালগঞ্জ ও ঢাকাসহ প্রায় সারা দেশে। অল্প বিস্তর রপ্তানি হয় বিদেশেও। সুপারি গাছের বৈজ্ঞানিক